প্রায়ই শোনা যেত যে আজকে বলা যা হবে যে কোন কোন ফ্যামিলি মুক্তি পাচ্ছে। বাবা যেতেন এবং উনি মুখ ভার করে ফেরত আসতেন যে তার নাম আসেনি। আপনার বাবা একজন সামরিক চিকিৎসক ছিলেন। ছোটবেলায় কাশ্মীরের তুষার ঘেরা পাহাড় এবং উপত্যকায় আপনার বেড়ে ওঠা। 5 বছর বয়সে বন্দি শিবিরে অফিসারদের উদ্যোগে গাছতলায় শুরু হয়েছিল আপনার শিক্ষা জীবন। তথ্যগুলো কি সঠিক? একদম সঠিক, একদম সঠিক। এবং আমি মনে করি যে প্রকৃতির একটা গভীর প্রভাব থাকে মানুষের উপর। তো কাশ্মীরের সেই ভূপ্রকৃতি, টোপোগ্রাফি, সেখানকার সেই নাশপাতি গাছ, আপেল বাগান, চিড় গাছ, এগুলি আমি রিকল করি এবং আমার মনে হয় যে সেগুলির প্রভাব আছে। ওই নির্জনতা, ওই তুষার শুভ্র শীতকাল, কনকনে ঠান্ডা, কিংবা পাহাড়ি ঝর্ণাগুলি, এগুলি আমাকে খুব প্রভাবিত করেছে প্রকৃতির প্রতি। এবং এখন যেখান থেকে হয়তো আমার ভ্রমণের একটি লিপ্সাও তৈরি হয়েছিল, যেটি এখনো চলমান আছে। এবং বন্দি শিবিরের গল্পটা আসলে আমার মনে হয় যে ওই গল্প নিয়ে আমার সিনেমা বানানো উচিত। আসলেই বানানো উচিত। হ্যাঁ, যে একদল মানুষকে আর একদল মানুষ বন্দি করে, এটা আমরা শুনেছি। আধুনিক বিশ্বে তো সব ইনফরমেশনই আমাদের কাছে আসে, কিন্তু সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়াটা একটি ভীতিকর শুধু না, একটি ট্রমাটিক এক্সপিরিয়েন্স আমি বলবো। আমার মনে হয় যে সেগুলির ছাপও হয়তো বা আমার মধ্যে দীর্ঘদিন ছিল। এক ধরনের শাইনেস, এক ধরনের ইন্ট্রোভার্টনেস, এক ধরনের ভীতি, এগুলিও আমার মধ্যে কাজ করেছিল। কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে কোনো অভিজ্ঞতাই ফেলনা না, এবং সেগুলি আমাকে বরং এখন মনে হয় যে সমৃদ্ধ করেছে আমাকে। আমি একটু যদি জানতেই চাই, দেশ স্বাধীনের পর 1973 সালে বন্দি বিনিময়ের মাধ্যমে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। সেই সময়ের কোনো স্মৃতি যদি আজকে আমাদের সাথে শেয়ার করেন। আমার মনে আছে যে ওই সময়ে বন্দি বিনিময়টা নিয়ে অনেক ধরনের মানে জটিলতা তৈরি হয়েছিল। কারণ এখানে যারা পাকিস্তানি যারা বন্দী ছিলেন এবং বাঙালি যারা ওইদিকে বন্দী ছিলেন, এই দুটার বিনিময় চুক্তিটা সহজ ছিল না, এবং অনেকটা সময় লেগেছিল আমাদের আসতে। আমার যতদূর মনে পড়ে আমরা 74-এর প্রথম দিকে, বা হ্যাঁ ওইরকম সময় লাস্ট ব্যাচ এসেছিলাম আমরা। তো প্রায়ই শোনা যেত যে আজকে বলা যা হবে যে কোন কোন ফ্যামিলি মুক্তি পাচ্ছে। বাবা যেতেন এবং উনি মুখ ভার করে ফেরত আসতেন যে তার নাম আসেনি। এবং সেই ক্যাম্পের ওই কয়েকটি বছরে আমি দেখেছি আমার মার গহনা বিক্রি হয়েছে। মানে ওরা যে সামান্য টাকা দিত সেটা দিয়ে আসলে চলে না। আমরা 5 ভাই বোন ছিলাম। আমার এক মামা ওখানে যে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ফ্যামিলি মেম্বারও বেশি ছিল। তো সেগুলি কঠিন সময় ছিল, কিন্তু ছোট ছিলাম তো হয়তো ভয়াবহতাটা অতটা বুঝিনি, যেটা হয়তো আমার ছুতে পারেনি। অতটা ছুতে পারেনি।